তো ক্লাস 9-এর আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কার ভিটামিনের, কিসের ভিটামিন, ঠিক আছে। তো তোরা হয়তো লক্ষ্য করেছিস যে যখন কেউ প্রচুর দুর্বল হয়ে যায়, ডাক্তারের বাড়িতে যায়, তো ডাক্তার কিনা ভিটামিন লিখে দেয়, লিখে দেয় না, লিখে দেয় তো। তো ভিটামিন কেন লিখে দেয়? সবসময় মনে রাখবি যে ভিটামিন আমাদের শরীরে ক্ষয় পূরণ করে। কি করে? আমার শরীরে কোনো ঘাটতি আছে, দেখ একটা শরীরকে চলতে গেলে সবকিছুই লাগে, ঠিক কিনা? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, লাগে তো নাকি? আমরা পড়েছি এর আগে, মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট পড়েছি। তো যখন একটা শরীরে যখন কোনো কিছুর মানে ঘাটতি দেখা যায়, শরীরে, আমাদের শরীরে যখন কিছু ঘাটতি দেখা দেয়, তখন সেই ঘাটতিটা পূরণ করে কে? ভিটামিন, ঠিক আছে। কে পূরণ করে? ভিটামিন। আচ্ছা, এই ভিটামিন প্রথম একটা বিজ্ঞানী ছিল যার নাম হচ্ছে কি হপকিন্স। হপকিন্স এই ভিটামিনকে প্রথম প্রথম কিন্তু এরা বুঝতে পারেনি যে ভিটামিন নামে কোনো জিনিস আছে। তো দেখলো যে এই যে আমাদের খাদ্যতে খুব অল্প পরিমাণে থাকে ভিটামিন, কিনা যে যা কিছু খাই আমরা, খুব, ওই যে আপেল খেলাম, আঙ্গুর খেলাম, ভিটামিন খুব অল্প পরিমাণে থাকে। আর এরা আমাকে পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। এটা যে ভিটামিন, এই যে এই ভিটামিন কথাটা প্রথম এই হপকিন্স, এই ভিটামিন নাম ছিল না, কি নাম ছিল? অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান। মানে অত্যাবশ্যকীয় মানে এটা আমাদের মানে লাগবে, আমাদের খাদ্যে এটাকে লাগবে। এটা কে বলেছিল প্রথম বলতো? হপকিন্স বলেছিল, ঠিক আছে। তারপরে ভিটামিন নাম হয়েছিল। আচ্ছা, ভিটামিনের কয়েকটা বৈশিষ্ট্য। এরা ভিটামিন মানে ভিটামিনের যদি বৈশিষ্ট্য বলতে বলতে কি বলবি? ভিটামিন খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে, খাদ্যে কি, আর এ বিপাক ক্রিয়া উৎসেচকের সঙ্গে কি করে? এনজাইম হিসাবে কাজ করে। অধিকাংশ ভিটামিন বিপাক ক্রিয়ায় বিনষ্ট হয়, কিন্তু পাচন ক্রিয়ায় নষ্ট হয় বিভিন্ন জল। আচ্ছা দেখ, ভিটামিন যে আছে কিনা, ভিটামিন হচ্ছে দুই প্রকার। কত প্রকারে? ভিটামিন কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কি জলে দ্রবণীয়, জল দ্রবণীয়, একটা হচ্ছে কি জলে অদ্রবণীয়। জল দ্রবণীয় মানে কি? যে ভিটামিনটা জলে দিলে ও গুলে যাবে, কি হবে? গুলে যাবে, সেটা হচ্ছে কি জলে দ্রবণীয়। আর যেসব ভিটামিন জলে দিলে গুলবে না, সেটা হচ্ছে কি জলে অদ্রবণীয়, ঠিক আছে। তো জলে দ্রবণীয় ভিটামিন কি 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 বলতো? ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো হচ্ছে কি ভিটামিন জল দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি জল দ্রবণীয় ভিটামিন। আর জলে অদ্রবণীয় ভিটামিন কি? ভিটামিন সি আর বি কমপ্লেক্স, ঠিক আছে। বি কমপ্লেক্স, কমপ্লেক্স, ঠিক আছে। সি আর বি, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিটামিন আমাদের কাজ কি বলতো? প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম জানতে হবে। প্রত্যেকটা ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয় ভালো করে দেখ। তিনটা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে কি ভিটামিনটা মানে রাসায়নিক নাম। এই যে আমরা কটা, চারটা ছটা ভিটামিন, এই বি কমপ্লেক্সের অনেকগুলো ভিটামিন থাকে, ঠিক আছে। এটা আমরা একটু ইগনোর করবো বা পড়বো। তো প্রথম যে আমাদের কাজ, এই যে ভিটামিন গুলো রাসায়নিক নাম কি। দ্বিতীয় কাজ হচ্ছে ভিটামিন গুলো কোথায় পাওয়া যায়, কোন কোন ফলে পাওয়া যায়। তৃতীয় কাজ হচ্ছে কি যে ভিটামিন গুলো যদি আমাদের শরীরে ঠিকঠাক করে না থাকে, আমাদের কি রোগ হয়, ঠিক আছে। বুঝতে পারলে? তো এইসব জিনিস আমরা পড়বো। দেখ, ভিটামিন এ, আমরা কি বলবো? ভিটামিন এ। এই যে এই ভিটামিনটা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি রে? রেটিনল। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, ঠিক আছে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। এই এই ভিটামিন প্রাণীদের বৃদ্ধিতে সহায়তা করে, মানে একটা প্রাণী আস্তে আস্তে বড় হবে, প্রাণীদেরকে সহায়তা করে
বৃদ্ধিতে সহায়তা করে, সহায়তা করে বৃদ্ধিতে। আর 2 নম্বর, এটা যে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজে রেটিনার রড কোষ। আমি এর আগের দিন মনে হয় রড কোষ আর কন কোষ সম্বন্ধে একটু বলেছিলাম, নাকি বলেছিলাম? রড কোষ কোন কোষ বলি নাই তোদের, তাহলে পড়ে নি। আচ্ছা, রড কোষ আর কোন কোষ কোথায় থাকে বলতো? আমাদের চোখে থাকে, বুঝতে পারলি? রড কোষ আর কোন কোষ আমাদের কোথায় থাকে? চোখে। রড কোষ কি করে? আমাদের উজ্জ্বল আলোক বর্ণ দেখতে সাহায্য করে। ধরে একদম উজ্জ্বল, ধরে বিড়ালের, বিড়াল, কুকুর, শিয়াল, এদের কিন্তু রড কোষ বেশি থাকে। দেখবি যে রাত্রে আনার ঘুটঘুট এদিক বিড়াল সব দেখতে পাচ্ছে, বুঝলে? তো কেন? কারণটা কি? কারণ ওদের চোখে কি থাকে? রড কোষ থাকে। কুকুরের চোখে দেখবে, কুকুরের চোখে লাইট মানে দেখবে জ্বলছে জ্বলছে করে, মানে কি? রড কোষ থাকে। আমাদেরও থাকে কিন্তু অপেক্ষাকৃত কম। আমাদেরও কোন কোষ থাকে? অপেক্ষাকৃত কম। বুঝতে পারলে আমার কথাটা? রড কোষ। তো এই রড, ভিটামিন এ রড কোষ গঠনে সহায়তা করে, এবং যার এটা মানে রড কোষটা ধরলে ঠিকঠাক করে গঠন হবে না, সে কি রাত্রে দেখতে পাবে? এরকম করে রাত করে কানা হয়ে যাবে, রাত কানা হয়ে যাবে। কি হবে? রাত কানা। ভিটামিন এ এর ফলে কি হচ্ছে? কোন রোগ হচ্ছে? রাত কানা হচ্ছে, ঠিক কিনা? কেন হচ্ছে বুঝতে পারলি তো ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, ভিটামিন এ রোগ সম্পূর্ণ প্রতিরোধ করে, স্নায়ুগুলার পুষ্টি করে, এবং বিভিন্ন ধরনের আরো কাজ আছে, ঠিক আছে? এই একটু জানলেই হলো, বেশি বেশি করে জানার দরকার নেই। যেটা আমাদের দরকার ওটা জানবো, ঠিক আছে? তারপর হচ্ছে কি ভিটামিন, তো কোন রোগ হয় না বাবু? রাত কানা, ঠিক আছে? তারপর হচ্ছে ভিটামিন ডি। বল, ভিটামিন ডি এর অভাবে কি হয়? হ্যাঁ। আচ্ছা, ভিটামিন ডিটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে। ভিটামিন ডি এর কাজ কি? ক্যালসিয়াম আর ফসফরাস, এবং এর অস্থি, অস্থি মানে কি? হাড্ডি, আমাদের শরীরে যে হাড্ডিগুলো, অস্থি এবং দাঁত গঠনে সহায়তা করে। আমাদের যে একটা ছোট বাচ্চার 4টা, হ্যাঁ 4, 4 না 5? 5। আচ্ছা, আর 4টা হলো বলবি, ঠিক আছে? তো শুনবে, ভিটামিন ডি আমাদের কি করে? আমাদের অস্থি মানে হাড্ডি এবং দাঁতের যে গঠনটা, ওটা গঠন করে। অস্থি আর হাড্ডি কি কি দিয়ে গঠিত বলতো? ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, 3টা মৌল দিয়ে গঠিত। আমি পড়বো, মৌল দিয়ে পড়বো, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। তো এটা কি করে? দাঁত এবং হাড় গঠনে সহায়তা করে। ফসফরাস, আর এ কি করে? কোন রোগ প্রতিরোধ হয় বলতো? বলতে পারবি? রিকেট রোগ। কোন রোগ? রিকেট রোগ, বুঝতে পারলি? তাহলে ভিটামিন ডি কোন রোগ প্রতিরোধ করে? রিকেট রোগ, বুঝতে পারলি? রাতকানা রোগ ভিটামিন এ, আর রিকেট রোগ কোন রোগ? ভিটামিন ডি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এর এর এটা কই বললাম রে? ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কি হবে? ক্যালসিফেরল। কি রে বাবু? ও রেটি, তো বুঝে নিবি, ঠিক আছে? রেটিনল। তারপর ক্যালসিফেরল। তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয়। কি হয়? রিকেট রোগ হয়। আর একটা হচ্ছে ভিটামিন ডি মানে যদি কি হয় তো কি ওই দাঁত এবং হাড় গঠনে সহায়তা করে, ঠিক আছে? বুঝতে পারলি? তারপরে ভিটামিন ই, আমরা কি বলবো? ভিটামিন এর রাসায়নিক নাম কে বলতে পারবে? বল, ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল। কি রে? টোকোফেরল। তো ভিটামিন ই রাসায়নিক নাম কি? এটা লেখার দরকার নেই, ঠিক আছে? বইয়ে সব পেয়ে যাবে, শুধু খুঁজে ছাকে বের করবি, ঠিক আছে? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। কি ফেরল? টোকোফেরল, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন ইটা আমরা কোথায় কোথায় পাই দেখি? মাতৃস্তনে দুগ্ধ ক্ষরণে বৃদ্ধি করে। মায়ের যে দুধ, সেটা যে বৃদ্ধি পাবে, নিঃসরণটা বৃদ্ধি পাবে, সেই নিঃসরণটাকে এই ভিটামিন ই বৃদ্ধি করে, ঠিক আছে? সন্তান উৎপাদক
শক্তি বৃদ্ধি করে। সন্তান মানে কি বলতো, সন্তান যখন উৎপাদকের শক্তি বৃদ্ধি করে এবং বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। বন্ধ্যাত্ব মানে কি বলতো, বন্ধ্যাত্ব মানে ন্যাংরা, লুলহা, কুজা, এগুলো হচ্ছে বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব এড়াতে সাহায্য করে কে, এই ভিটামিন ই। ঠিক আছে, গর্ভপাত রোধ করে, মানে আর জারণ প্রতিরোধ করে। এইসব হচ্ছে কাজ, তোরা কিন্তু মুখস্থ করে নিবি। ঠিক আছে, এগুলো কি করে, গর্ভপাত রোধ করে, জারণ প্রতিরোধ করে, তারপরে সন্তান উৎপাদক বৃদ্ধি করে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কটা মানে, এর রাসায়নিক নাম কি রে বাবু? ফাইলোকুইনোন। ভিটামিন কে রাসায়নিক নাম কি? ফাইলোকুইনোন। ঠিক আছে, আচ্ছা এই ভিটামিন কি করে যকৃতে প্রথমমিন সংশ্লেষ সহায়তা করে, এটা তোরা বুঝতে পারলি না? পারলি কি? যকৃতে কি করে না করে বুঝাচ্ছি দাঁড়া। সব সময় এটাই মনে রাখবি যে এই যে ভিটামিনটা তোর ভিটামিন কে, এ আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। তঞ্চন মানে কি রে? জমাট বাঁধা। আমার যদি এক জায়গায় কেটে যায় তো নিজে নিজে রক্তটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এটা কে কোন ভিটামিনের জন্য বলতো? ভিটামিন কে এর জন্য। ঠিক আছে, তো এই ভিটামিনের কে যদি অভাব থাকে আমাদের শরীরে, তাহলে রক্ত হাত কেটে গেলে কিনা বা যে কোনো জায়গায় কেটে গেলে রক্ত কিন্তু থামানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো কি মনে রাখবি? রক্ত তঞ্চনের রোধে সহায়তা করে। ঠিক আছে, ভিটামিন কে কি করে? রক্ত তঞ্চনে রোধে সহায়তা করে। বুঝতে পারলে এবার কথাটা? বুঝা গেল কি? হ্যাঁ, তারপরে দেখ ভিটামিন এই যে এবার তারপরে ভিটামিন বি কমপ্লেক্সটা যদি আমরা পড়ি, ভিটামিন বি কমপ্লেক্স সবচেয়ে কাজ পড়লি। এটা হচ্ছে কি রক্ততঞ্চন, এটা কি যে মানে মাতৃদুগ্ধ, তারপরে স্তন্য, এদের সম্পর্ক আছে। ভিটামিন ডি হচ্ছে রিকেট, আর ভিটামিন এ হচ্ছে রাতকানা রোগ। ঠিক আছে, তারপর হচ্ছে তোর কি ভিটামিন বি কমপ্লেক্স, মানে ভিটামিন সি। আচ্ছা ভিটামিন সিটা বলতো, আচ্ছা ভিটামিন আগে বিটা পড়। ভিটামিন বি এর না অনেকগুলো ভাগ আছে, বুঝতে পারলে? যেরকম ভিটামিন বি 1, বি 2, বি 3, বি 12, এগুলো অনেকগুলো ভাগ আছে। যেরকম বি 1 এর নাম হচ্ছে কি থিয়ামিন, বি 2 হচ্ছে কি রাইবোফ্লেভিন, বি 3 হচ্ছে কি প্যান্টোথেনিক, বি বি 5 হচ্ছে কি নিয়াসিন। তো এতগুলো মুখস্থ করা যাবে না। ঠিক আছে, শুধু মনে রাখবি প্রথমটা আর দ্বিতীয়টা, আর লাস্টে একটা আছে ভিটামিন বি 12, বি 12। ঠিক আছে, সায়ানো সায়ানো ও বালামিন। ঠিক আছে, এটা বি 12 মনে রাখবি। ঠিক আছে, তারপরে ভিটামিন সি। ভিটামিন সি এর যে রাসায়নিক নাম, তার নাম কি বলতো? অ্যাসকর্বিক অ্যাসিড। কি রে? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা ভিটামিন সি কি হয়? লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা গঠনে সহায়তা করে। এই যে আমাদের শরীরে রক্ত কত প্রকার রক্তকণিকা আছে বলতো? 3 প্রকার। একটা হচ্ছে রেড ব্লাড কর্পালস, একটা হোয়াইট ব্লাড কর্পালস, আর বল, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা কি অনুচক্রিকা। ঠিক আছে, এই 3টা কণিকার মধ্যে 2টা কণিকা, যেরকম লোহিত রক্ত কণিকার অনুচক্রিকা কে তৈরি করে? এই ভিটামিন সি। ভিটামিন সি এর অভাব, মানে সি এর জন্য এই রক্তটা, মানে এই রক্ত গঠন করে। ঠিক আছে, এই রক্ত কণিকা গুলো কি করে গঠন করে? দাঁতের মাড়িকে দেখে শুন, ভালো করে শুন। দাঁতের মাড়িকে সুস্থ রাখতে সহায়তা করে। এই যে দাঁতের যে মাড়ি আছে, মাঝে মাঝে দেখবি দাঁতের মাড়ি ফুলে গেছে, রক্ত বেরোচ্ছে, ঠিক কিনা? তো দাঁতের মাড়িকে স্ট্রং করে রাখতে কে সাহায্য করে? ভিটামিন সি। ঠিক আছে, আর এর অভাবে কোন রোগ হয় বলতো? স্কারভি রোগ হয়। কি রোগ হয়? এই ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে কি স্কারভি রোগ। কি রোগ? স্কারভি রোগ। ঠিক আছে, হুম। আর এ দাঁতের মাড়িকে সুস্থ রাখতে সহায়তা করে। হ্যাঁ, মাড়িটাকে সুস্থ রাখতে সহায়তা করে। বুঝলি? বুঝা গেল কি?
দাঁড়া। আচ্ছা, এই ভিটামিন বি এর অভাবে, যেগুলো তোদের বই নাই একটু পড়ে না, এই যে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় বলতো? বেরি বেরি কি হয়? ভিটামিন বি এর অভাবে কি হয়? বেরি বেরি রোগ হয়। ঠিক আছে, এই যে ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, B1 B2 B3 B5 B6 B7 B9। ভিটামিন বি এর নাম হচ্ছে কি? এই ভিটামিন বি থায়ামিন। ঠিক আছে। আচ্ছা, এই যে দুধ, দুধ, এই যে দুধে কিনা ভিটামিন সি থাকে না, ভালো করে মনে রাখবি। কোথাও কোন জায়গায় মানে কার কোন খাদ্যে ভিটামিন সি থাকে না? দুধে ভিটামিন সি থাকে না। ঠিক আছে। আচ্ছা, এই যে বেরি বেরি রোগটা আছে, এর লক্ষণটা কি বলতে পারবি? মানে দেখবি যে বারবার খিদে পাবে, হ্যাঁ, তারপর মানে প্রচুর উইকনেস দেখাবে। দুটা সিদ্ধ এরকম, হ্যাঁ। যাই হোক। কেমিক্যাল ভিটামিন 12 টা আছে শুধু এখানে। তো ভিটামিন টা কমপ্লিট হলো। ঠিক আছে, তো আমি একটু বলি। ঠিক আছে, যে ভিটামিন এ আমাদের কি কি করে, ভিটামিন এর কাজ কি, ঠিক আছে। আর এই যে ভিটামিন বি সি আমরা পড়বো, যেমন পড়বে তেলে। আচ্ছা, জলদ্রব্য ভিটামিন আর জলে অদ্রবণীয় ভিটামিন, ঠিক না? আচ্ছা, দু প্রকার, একটা তেলে গুলে যায়, একটা জলে গুলে যায়, ঠিক না? তাই তো নাকি? একটা হচ্ছে কি তেলে গুলে যায় বা ফ্যাটে গুলে যায়, একটা হচ্ছে কি জলে গুলে যায়। যেরকম তেলে গুলে যায়, এটা হচ্ছে কি ADE আর যেটা হ্যাঁ তেলে গুলে যায় এমন ভিটামিন দাদা, ওদের এই বই দেওয়া নেই ফের, জ্বালা। জলে গুলে যায় তোর ডি আর সি, দেখি রে কলমটা কই? এখানে আছে না? দেখ, এখানে একটু সামান্য আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এটা জলে গুলে যায়, জলে দ্রবণীয়, এটা যে তেলে দ্রবণীয়। জলে দ্রবণীয় হচ্ছে কি বলতো? বি আর সি, এটা হচ্ছে বি কমপ্লেক্স আর সি। আর তেলে দ্রবণীয় হচ্ছে কি এ বি ই কে। এটা উল্টা হয়ে গেল, উল্টো লিখেছিলাম। ঠিক আছে, ওই তো তার বই দেওয়া নেই তো, বুঝা গেল? জলদ্রবণীয় বি আর সি, আর তেলে দ্রবণীয় হচ্ছে কি এ ডি ই কে। ঠিক আছে। আচ্ছা, এই যে ভিটামিন এ এর কাজ কি বলতে পারবি? ভিটামিন এর কি হয়? চোখ, চামড়া, হাড়, দাঁত, এগুলো সাহায্য করে। ম্যান হচ্ছে কি চোখ, চোখে একটু আগে বললাম রড কোষ, কন কোষ। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি এর হচ্ছে ম্যান কাজ হচ্ছে কি দাঁত এবং হাড় শক্ত করা, গঠন করা, ভালো করে মনে রাখবি। তো ভিটামিন এর মেন কাজ হচ্ছে কি চোখের যে রড কোষটাকে উন্নত করা, ঠিকঠাক করা, রাতকানাকে যার ভিটামিন এর অভাব হয় সে রাতে দেখতে পায় না। আর ভিটামিন যে ডি, ও কি করে হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। যদি ভিটামিন ডি এর অভাব হয়, দেখবে যে হাড় বেঁকে গেছে, তো পিঠ বেঁকে গেছে, এরকম অবস্থা হয়। ঠিক আছে, তো ভিটামিন ডি, হ্যাঁ। তারপর ভিটামিন ই কি করে? ত্বক, লোহিত কণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্ক ইত্যাদি সাহায্য করে। আমাদের এখানে ভিটামিন ই কি বলেছিলাম বলতো? ওই যে ভিটামিন ইটা কি বলেছিলাম রে বল? ভিটামিন ই, হ্যাঁ, দুগ্ধ ক্ষরণ, তারপর সন্তান প্রসব,
হ্যাঁ এইগুলো। তারপর হচ্ছে ভিটামিন কে বলতো, ভিটামিন কে খুব সুন্দর বলতো কি, হ্যাঁ রক্ত তঞ্চনে বাধা দেওয়া, ঠিক আছে। তো এই যে ভিটামিন রাত, আচ্ছা আমি একটা কোশ্চেন ধরছি, ঘুরে গেছে। রাতে কম, রাতে দেখতে কষ্ট হয় কার হবে? ভিটামিন এর হবে। হাড়গুলো বাঁকা ও মেরুদণ্ড বেঁকে গেছে কার হবে? ভিটামিন ডি। আচ্ছা বলতো ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধছে না কি হবে? ভিটামিন কে। আচ্ছা আচ্ছা, এই যে ভিটামিন সি কোথায় কোথায় পাওয়া যায় জানিস? হ্যাঁ, লেবুতে ভিটামিন সি, আমি তো বললাম লেবুতে কোনো মতোই ভিটামিন সি পাওয়া যায় না। লেবুতে ভালো করে দুধে, সরি দুধে, দুধে কোনো ভিটামিন সি থাকে না। দুধ, কারণ ভিটামিন সি কোথায় কোথায় থাকে বলতো? তোর টক জাতীয় জিনিসে। টক মানে কি বলতো, যেমন টমেটো, তারপর লেবু টেবু, এগুলো হচ্ছে কি ভিটামিন সি, এগুলো হচ্ছে কি ভিটামিন সি। এই ভিটামিন গুলো দুধে পাওয়া যায় না, ঠিক আছে। হ্যাঁ, কোন ভিটামিনটা মনে বুঝতে পারলাম না। ভিটামিন সি, ভিটামিন সি টক জাতীয়, ঠিক আছে। এরপরে আমরা পড়বো এই যে ভিটামিন ছাড়াও কিনা আমাদের কি থাকে বলতো, ভিটামিন ছাড়াও তোর খনিজ মৌল থাকে। মানে আমার ভিটামিন ছাড়াও আমাদের শরীরে খনিজ মৌল দরকার, কি দরকার? খনিজ মৌল দরকার, এটি বুঝতে পারলি? হ্যাঁ, দেখ বিভিন্ন ধরনের খনিজ মৌল যেরকম দেখ, আচ্ছা তো খনিজ মৌল ধরে নে, গ্রীষ্মকালে প্রচন্ড ঘাম বেরোয়, বেরোয় তো, গরমকালে প্রচন্ড একদম ঘামে তরবর হয়ে আছে। কোনদিন একবার কি হলো, এই তো একবার গেলে যে রায়ান আছে, রায়ান ঠিক আছে, ওর হয়ে গেছে কি বলতো পাতলা পায়খানা। শোন, তো এই পাতলা পায়খানা হয়ে গেছে ওর, আর ডাক্তার বাবু যখন এমন পাতলা পায়খানা দিনে 4 বার 5 বার 7 বার 8 বার, এই বেড়াতে পারছে না, অবস্থা খুব খারাপ বেচারি ছেলে, ঠিক আছে। না না, তোর নামটাই থাকুক, কারণ তোকে শিক্ষা পাওয়া দরকার আছে, ঠিক কিনা। স্মার্ট ভালো, ওভার স্মার্ট ভালো না, জানিস তো। তোরা দুজনে একটু ওভার স্মার্ট হয়ে গেছিস মনে হচ্ছে আমার। আর এটা সবসময় মনে রাখবি যে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমি লক্ষ্য করি সবার, প্রত্যেক জনের কি ভাষা বকছিস, কি কি করছিস, কি লক্ষণ, এ টু জেড আমি লক্ষ্য করি। এটা সবসময় মনে রাখবি মাথায়। আমার টিউশন রুমে ঢুকলে আমি লক্ষ্য রাখি, কিছু বলি না, ঠিক আছে। তো তোরা স্মার্ট হ, কিন্তু ওভার স্মার্ট ভালো না, অতি বড় হয়েও না, কি হবে রে আয়সা, কি হবে তুই জানিস নি। যাই হোক, তো দেখ এই পাতলা পায়খানা হয়ে গেছে, পাতলা পায়খানা হওয়ার পর তো অবস্থা খুব খারাপ, বলছে যে চল ডাক্তার লাগাচ্ছ। ডাক্তার, ডাক্তার একে কি দিল বলতো? ওআরএস দিল। কি দিল? ও। পাতলা পায়খানা হলে কি হয় বলতো, শরীরের কিনা কিচ্ছু থাকে না, পুরো শরীরের জলটা বেরিয়ে যায়, ঠিক কিনা। আর আমাদের শরীরে জলের খুব প্রয়োজন। তো এই যে ওআরএস, 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 এটা আয়েশার বাড়িতে অনেক দিতে হবে, আছে না আয়েশা, মানে ঠিক আছে না। তো এই যে ওআরএস এর ফুল ফর্ম কি বলতে পারবি? ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। তো যার পাতলা পায়খানা, যদি ভবিষ্যতে কারো পাতলা পায়খানা হয়ে যায় কিনা, তখন ওআরএস খাবে, কি খাবে? কেউ লিকুইডটা খায়, হ্যাঁ তো ওআরএস খাওয়াবে, হ্যাঁ হ্যাঁ। তো কেউ কেউ লিকুইডটা খায়, লিকুইডটার দাম বেশি, লিকুইডটার দাম বেশি না, 40 টাকা, 35-40 টাকা দাম লিকুইড। আর যে পাউডারটা, ওটা একটু ঘুলে খেয়ে নিলে ব্যাস শরীরে একদম ফুল এনার্জি হয়ে গেল। তো ওআরএস কেন হয় বল, কেন খায় বলতো? কারণ ওআরএস এ না অনেক ধরনের খনিজ মৌল থাকে, ঠিক আছে। তো এই যে ওআরএস এ বিভিন্ন ধরনের মৌল বিভিন্ন পরিমাণে থাকে। আমি বলছি না কত গ্রাম কি থাকে না থাকে, এটা যেটা আমি বলছি না, কিন্তু মনে রাখ যে এই মৌল, মানে ওআরএস আমাদের শরীরে কি করে, বিভিন্ন ওআরএস এ বিভিন্ন পরিমাণ মৌল থাকে, ঠিক আছে। এই মৌলগুলো আমাদের শরীরে গিয়ে তোর ঘাটতিটা পূরণ করে দেয়, সঙ্গে সঙ্গে ঘাটতিটা পূরণ করে দেয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি করে দেয়, ঘাটতিটা
পূরণ করে দেয়। বুঝতে পারলি? তো কয়েকটা খনিজ মৌলের নাম আমরা পড়বো, যেটা হচ্ছে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে তোর পটাশিয়াম, ক্লোরিন, আয়োডিন, লৌহ, ম্যাঙ্গানিজ, তম্র, কোবাল্ট, দস্তা, এগুলো হচ্ছে কি খনিজ মৌল। এগুলো আমাদের শরীরে দরকার পড়ে, এগুলো আমাদের কি করে শরীরে দরকার পড়ে। এগুলো আমরা এই যে লৌহ, হ্যাঁ না, আমাদের খুব অল্প পরিমাণে লাগে ক্লোরিন। হুম, খুব অল্প পরিমাণ। ক্লোরিন বিষাক্ত হলেও আমাদের শরীরে খুব অল্প পরিমাণে আমাদের শরীরে লাগে ক্লোরিন, আয়োডিন। ঠিক আছে, বুঝতে পারলি? দস্তা। তো প্রত্যেকটা কি কি দরকার না দরকার একটু করে আমরা পড়ে যাব। ঠিক আছে, যেরকম ফসফরাস, ফসফরাস কি করে বলতো, বলে পারবি? আমরা একটু আগে বললাম, দাঁত আমাদের শরীরের যে হাড্ডি, হাড় আর দাঁতের শক্ত করতে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস, তিনটা মৌল। ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস, এই তিনটা মৌল আমাদের কি করে শরীরের হাড় এবং দাঁত শক্ত করতে সাহায্য করে। ঠিক আছে, তো ক্যালসিয়াম, তারপর কি করে রক্ত তঞ্চন ও পেশি সংকোচনে সাহায্য করে। এই যে পেশি সংকোচন হবে, কেন আছে তো পেশি সংকোচন মানে এই যে আমাদের পেশি মানে কি, মাংসগুলো আছে কিনা, মাংস যে আমরা আরামসে নড়াচড়া করি। ঠিক আছে, কে সাহায্য করে? এই ফসফরাস সাহায্য করে। দেহের ভিতরে আয়নিক ভারসাম্য মানে রাসায়নিক বিক্রিয়ায় ব্যালেন্স করে চলে কে? এই ফসফরাস। ঠিক আছে, তারপর হচ্ছে সালফার, ফসফরাস, তারপর হচ্ছে একটা খনিজ মৌলের নাম কি? সালফার। সালফার কি করে বলতো? চুল, নখ, তরুণাস্থি গঠনে ব্যবহৃত হয়। এই যে আমাদের চুল ব্যবহার হবে, কোন মৌলটা ব্যবহার হয়? সালফার ব্যবহার হয়। নখটা আমাদের কোন মৌলে সাহায্য করে? সেটা হচ্ছে সালফার। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যালসিয়ামটা আমি প্রথমে বলেছিলাম, কি বলতো, দাঁত ও হাড়, ক্যালসিয়াম। ঠিক আছে, হ্যাঁ। ম্যাগনেসিয়াম দাঁত ও দাঁত ও হাড়। ঠিক আছে, সোডিয়াম হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে। এই যে আমাদের হৃৎপিণ্ড ধক 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 করছে কিনা, সোডিয়াম কি করে? হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণে সাহায্য করে। বুঝতে পারলি? বুঝা গেল? আচ্ছা, তারপর যে পটাশিয়াম, পটাশিয়াম কি করে? কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, O2 পরিবহনে সাহায্য করে, পেশি সংকোচনে প্রতিহিত হয়, এই লক্ষ্যকে পটাশিয়াম। এবং ক্লোরিন, ক্লোরিন কি করে? দেহের মধ্যে অম্ল ক্ষারীয় সমতা বজায় রাখে, ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের দেহের মধ্যে আমি বলেছিলাম না, আম্লিক আর ক্ষারীয় জিনিসটা বলেছিলাম না, কি ওই যে মাইক্রো এলিমেন্ট, ম্যাক্রো এলিমেন্ট, আম্লিক ক্ষারীয় বলিনি? আম্লিক আর ক্ষারীয়। তো আমাদের দেহে আম্লিক এবং ক্ষারীয়র ব্যালেন্স বজায় রাখে কে বলতো? এই তোর ক্লোরিন। ক্লোরিন মৌলটা আমাদের কি করে? আম্লিক এবং ক্ষারীয় তোর সমতা বজায় রাখে। দেহে জলের ভারসাম্য বজায় রাখে। আমাদের দেহে কতটুকু জল থাকবে সেই ভারসাম্যটা কে বজায় রাখে? তোর ক্লোরিন। ঠিক আছে, সেই ভারসাম্যটা কে বজায় রাখে? ক্লোরিন। ক্লোরিনের কাছেই সব থাকে, যে তোর ভারসাম্যটা বজায় রাখে। তারপর থাইরয়েড গ্রন্থি কাজ ঠিক রাখে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, তম্র, কোবাল্ট, এগুলো এগুলো কি করবি বলতো? এবং কোবাল্ট রক্ত গঠনে সাহায্য করে। কোবাল্ট কি করে? রক্ত গঠনে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা। আর যেগুলো আছে রিডিংটা পড়ে নিবি সুন্দর করে। ঠিক আছে, তারপর তোরা প্রশ্ন বিস্তারে ঘাটবি, বুঝতে পারবি যে খনিজ মৌল মানে এখান থেকেই দিবে, ঠিক না? এখান থেকে খুঁটে খুঁটে পড়লে হয়ে যাবে আরামসে। বুঝলি? এরকম ভিটামিন, ভিটামিন তো আমরা পড়ে নিলাম, মানে বেসিক জিনিসটা আমরা পড়ে নিলাম, ঠিক না? বললাম না, ভিটামিন থেকেই দিবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা পড়বো কোষ।